সামনে একটু হয়ে গেল আলাই ওই দিদিমণি কয় যতই কেউ হালাই ওই না তবে দেখুন না আমি ডাকছি। আরে যাইতাছি আরে কি রুচি হালাই এই ভদ্রলোকের পোলাবাস এই কি রুচির বিকাশ বুঝি না হালাই আমি তাহলে যাই হুজুর। দাঁড়াও, ওই রঞ্জন আসুক। তো বউকে হাসপাতাল নিচ্ছ না কেন? এই বাড়িতে রেখে তুমি বাঁচাতে পারবে? হাসপাতালে চেষ্টা করেছিলাম, ওরা বললে ভয় নেই। আসলে ওই গরিবের কোথাও ঠাই নেই হুজুর। আমরা যেন ওই বিংশ শতাব্দী সমাজের জঞ্জা। ওই পোশাক দেখলে ডাক্তারবাবুরা বুঝতে পারে। হ্যাঁ, এই ভুবনের বিলটা করনি কেন? আরে 3 মাসের মধ্যে কমাসও কাজে এসেছে ওকে জিজ্ঞেস করুন তো ওই ছুটি ছাড়া যা পাওনা ছিল 2 মাসের বিল করে দিয়েছে এই মাসে মাত্র 3 দিন কাজে বিল যখন করলে আমাকে একবার জিজ্ঞাসা করলে পারতে। আরে দেখুন কাকা বাবু এরকম করলে কারখানা চালাতে পারবেন না ওই দয়া দেখাতে চান আমার বলার কিছু নেই কিন্তু ওই ফ্যাক্টরির ডিসিপ্লিন তো সবাইকে মানতেই হবে তাই না ডিসিপ্লিন কাদের জন্য? আগে আরে বলছি মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? আরে ও তো ইচ্ছে করে কাজ কামাই করেনি। বাড়িতে ওর স্ত্রী অসুস্থ আর ছোট ছোট ছেলেমেয়েরা আছে। আরে ওসব হচ্ছে বাহানা হুজুর, আমি ওর ধর্ম সাক্ষী করে বলছি, আমি একটা কথা যদি মিথ্যে কথা বলি আপনি আমাকে 10 গায়ে জুতো মারুন। আপনি একবার দয়া করে আমার বাড়িতে চলুন। আরে ওসব কাঁদুনি অনেক শুনেছি ফ্যাক্টরির আইন কানুন মেনে চলতেই হবে আমি আর মাত্র 1 সপ্তাহ দেখবো যদি কাজে জয়েন না করো অন্য লোক ভর্তি করে দেবে ফ্যাক্টরি চালাবার ভার যখন আমাকে দিয়েছে আপনি নিশ্চিন্ত থাকুন টাকা পাবেন আপনার অমঙ্গল চিন্তা আমি করবো না কিন্তু আমি জানি হুজুর, ওই তেল মাথায় তেল সবাই দেয় কিন্তু কিন্তু রুক্ষ মানুষটার কথা একবারও কেউ ভাবে না। ওই স্বয়ং ভগবানও ভাবেন না।